আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পরিবেশ অধিদপ্তরে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা কিন্তু ২-১-২০২৬ তারিখে হওয়ার কথা ছিল, যেটা স্থগিত করে দেওয়া হয়েছে। তার পরবর্তী তারিখ কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পারতেছেন ৭ জানুয়ারি অর্থাৎ আজকে একটু আগেই কিন্তু তাদের ওয়েবসাইট পরিবেশ অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তিতে কবে পরীক্ষা নেওয়া হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা আবেদন করছেন, যাদের এসএমএস আসছে, যারা অ্যাডমিট কার্ড বের করছেন, সো তারা অবশ্যই দেখবেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পরীক্ষা সম্পর্কে সকল বিস্তারিত তথ্য আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। তো বিজ্ঞপ্তি গত ২-১-২০২৬ তারিখে স্থগিতকৃত পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা গ্রহণ। তো যারা আবেদন করছেন তাদের কিন্তু এডমিট কার্ডের জন্য এসএমএস আসছিল। পরীক্ষা হওয়ার কথা ছিল ২-১-২০২৬ তারিখে, যেটা কিন্তু জানেন আপনারা যে বেগম খালেদা যে মৃত্যুবরণ করার কারণে কিন্তু সেটা স্থগিত করে দেওয়া হয়েছে। পরবর্তী তারিখ কিন্তু দেওয়া হয়েছে। কবে পরীক্ষা হবে আপনারা দেখেন এখান থেকে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত কর্মচারী নিয়োগের লক্ষ্যে গত ২-১-২০২৬ তারিখে স্থগিতকৃত লিখিত পরীক্ষার নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সো এখন এখান থেকে বলা আছে যে পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত কর্মচারী নিয়োগের লক্ষ্যে ২-১-২০২৬ তারিখে স্থগিতকৃত লিখিত যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা কিন্তু নিচের যে সূচি দেওয়া হয়েছে এই সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সো এখানে যে পদের পরীক্ষা হওয়ার কথা ছিল উচ্চমান সহকারী আ পরীক্ষা হওয়ার কথা ছিল। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক, পোস্টাল সার্ভার এবং ক্যাশ সরকার। তো এই ১ থেকে ৫ নং কর্মী পদের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল। সো এখান থেকে যে পদে আবেদন করছেন না কেন আপনাদের পরীক্ষা কিন্তু দেখতে পারতেছেন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র হচ্ছে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। তো এখানে একটা বিষয় আছে, এখানে সকাল বিকালের যে বিষয়টা। সো এখান থেকে হ্যাঁ, ২ টি সকালে হবে। তো এখানে উচ্চমান সহকারী, ভালো করে বুঝবেন। উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। উচ্চমান এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ জানুয়ারি ২০২৬ ১০টা হইতে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। তো উচ্চমান এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০টা হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ ১ ঘন্টা ৩০ মিনিট পরীক্ষা চলবে। পরীক্ষার কেন্দ্র হচ্ছে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। আচ্ছা, এরপরে গাড়ি চালক, প্রসেস সার্ভার, ক্যাশ সরকার। গাড়ি চালক, প্রসেস সার্ভার, ক্যাশ সরকার এই ৩ টি পদের পরীক্ষা কিন্তু ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে, যেটা কিন্তু ১০টা হইতে ১১টা পর্যন্ত। অর্থাৎ তাদের পরীক্ষার প্রশ্ন সংখ্যা কম, যার কারণে কিন্তু ১ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো যারা এই সার্কুলারের এই পদগুলোতে আবেদন করছেন, পরিবেশ অধিদপ্তরে যারা আবেদন করছেন, সো আপনারা অবশ্যই আপনারা এই তারিখ অনুযায়ী অর্থাৎ ১৬ জানুয়ারি যথাসময়ে আপনারা উপস্থিত হবেন। তো এইখানে আপনাদের যে এডমিট কার্ড, সো এই এডমিট কার্ডে কিন্তু যে সময় দেওয়া আছে, পরীক্ষার কতক্ষণ আগে পৌঁছতে হবে, এই বিষয়গুলো কিন্তু সব দেওয়া আছে। অবশ্যই আপনারা ওই সময় অনুযায়ী আপনারা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষায় উপস্থিত হবেন। আর পরীক্ষার কেন্দ্র তো বলেই দিলাম, লালমটিয়া সরকারি মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা, যেটা কিন্তু আপনাদের এডমিট কার্ডের সেন্টার দেওয়াই আছে। সো ওই অনুযায়ী হবে। তো উল্লেখ্য যে গত ২-১-২০২৬ তারিখে নির্ধারিত পরীক্ষার জন্য ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে প্রার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ১৬-১-২০২৬ তারিখের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। সো এখন ২ তারিখে পরীক্ষার জন্য যে এডমিট কার্ড আপনাদের আছে, ওই এডমিট কার্ড দিয়ে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন। নতুন করে কিন্তু এডমিট কার্ডের কোনো প্রয়োজন নাই। সো আশা করি আপনারা এই বিষয়টাও জানতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। তো আপনাদের এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ২ তারিখের পরীক্ষাটা আপনাদের আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।